এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন। কি করছেন কি? কেন বারবার করে ওনাকে সুযোগ দিচ্ছেন আপনি? হ্যাঁ, দেখুন রক্তিমবাবু, দিদি ভাইকে এত বড় শাস্তি দেওয়ার আমরা সত্যিই কেউ নই। আমরা কেউ নই মানে কি বলছো কি তুমি? মালবিকা তো এই পরিবারের প্রত্যেকের ক্ষতি করেছে। আর সব থেকে বেশি ক্ষতি করেছে তোর ডালি। এত সহজে সবটুকু ভুলে যাস না। ডালি বনি যা করেছে এই বাড়ি থেকে বের করে দেওয়াটা ওর মিনিমাম শাস্তি হওয়া উচিত, এবং এই মুহূর্তে ওর বেরিয়ে যাওয়া উচিত। গেট আউট প্লিজ। ডালিমা, আমি তো এতগুলো বছর এ বাড়িতে ছিলাম না, কিন্তু আমি জানি মালবিকা তোমার ক্ষতি চেয়েছে, বারবার তোমার ক্ষতি চেয়েছে। মিমি, তুমি কিন্তু মনে রেখো, মম তোমায় কিন্তু প্রাণেও মারতে চেয়েছিল। তাও কেন তুমি বারবার মাকে ক্ষমা করে দিচ্ছ মিমি? কারণ আমি বিশ্বাস করি অমৃতা, দিদি ভাই আর কোনো রকম ভুল করতে পারেন না। বিশ্বাস? হ্যাঁ, যেই মানুষটাকে বিশ্বাস করে পদে পদে আপনি ঠকেছেন, সেই মানুষটাকে আবার বিশ্বাস করছেন। আজ আবারও ঠকতে চাইছে তুমি বৌদি? ঠকলে ঠকবো, কিন্তু আমি মনে করি মানুষের উপর বিশ্বাস হারানোটা পাপ। অপরাধীকে শাস্তি নয়, ভালোবাসা দিয়ে ক্ষমা করে অপরাধ শুধরে নেওয়ায় আমি বিশ্বাসী। তাছাড়া আমি দিদিভাইকে সুযোগ দিচ্ছি কারণ আমি বিশ্বাস করি দিদিভাই আর কোনো রকম ভুল করতে পারেন না, তাই না দিদিভাই? আমার আর কিছু বলার মুখই নেই ডালি। আমি জানি আমার কথা এখানে কেউ আর বিশ্বাসই করবে না, কিন্তু এর থেকে বেশি কিছু তো আমার আর ক্ষমতাও নেই। কিন্তু আমি কথা দিচ্ছি ডালি, আমি আগামী দিনে এমনভাবে জীবনে চলবো, আমি ভুল পথে আর পা বাড়াবো না। আর আমি নিজেকে প্রমাণ করবো, আমি শুধরে নেব নিজেকে। শুধরে গেছি? হ্যাঁ, তুই কতটা শুধরে গেছিস কি শুধরে যাসনি সেটা আমি জানি না, কিন্তু তোর এই অপরাধের জন্য আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম, পুলিশে দিইনি। তুই যদি চাস, আর সেই ভাগ্য যদি তুই বজায় রাখতে চাস, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। গেট আউট। দাঁড়ান দিদিভাই, আর যদি দিদিভাই এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমারও জন্মদিন সেলিব্রেট করার কোনো প্রয়োজন নেই। আমি তো বুঝতেই পারছি না তুমি এখন এই সময় আমাকে কেন এখানে ডেকে পাঠালে। আমি বলেছি তো যে সোনার হাটে দিয়েছি, চুপচাপ বসে থাকো। এখন আমি আর কিছু নিতে পারবো না, আমি আর কিছু দিতেও পারবো না তোমাকে। ডার্লিং, ইউ আর লুকিং সো বিউটিফুল। আমি তো তোমাকে বলেছিলাম যে ওই হারে আমার হবে না। আর তুমি কি ভাবলে ওই ছোট্ট কুচি একটা হার নিয়ে আমি চুপ করে বসে থাকবো? কুচি হার? আমার আরো অনেক কিছু চাই তোমার থেকে। না, পারছি না আমি ওই বাড়িতে চুরি করতে। সরি, আমি এমনি তো এখানে আজকে মিথ্যে কথা বলে এসেছি ঋষভকে যে আমি চেক আপ করাতে যাচ্ছি। আর কত মিথ্যে বলবো, আর কত চুরি করবো? নিজের বাড়িতে চুরি করবো? অদ্ভুত তো, আমি আর পারবো না। সরি। আহারে, মেয়েটা মিথ্যে কথা বলে 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 একদম টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, আমি এই বিষয়ে তোমাকে হেল্প করতে পারি। কি হেল্প? এই যে তোমার এই টাকা পয়সার ঝামেলা মিটিয়ে হেল্প। বারবার আমারও ভালো লাগছে না, জানতো, যে তুমি বারবার মিথ্যে কথা বলে টাকা জোগাড় করছো। এইসব করতে হবে না, জাস্ট একটা ছোট্ট কাজ করে দাও। মুখার্জি বাড়ি আমার নামে লিখে দাও, আমি সব ছবি ডিলিট করে দেবো, প্রমিস। মুখার্জি বাড়ি? ইয়েস, আমি সব জানি মুখার্জি বাড়ি তোমার নামে। না না না, ভুল জানো তুমি। তাই নাকি? কিন্তু আমি তো এইসব জেনে শুনেই তোমার জন্য একটা ভালো গিফট নিয়ে এসেছিলাম। কি গিফট? এই যেমন তুমি দুম করে প্রেগনেন্ট হয়ে সবাইকে চমকে দিয়েছো, ঠিক সেরকমই একটা চমকদার গিফট এনেছিলাম তোমার জন্য।
আসুন। আমাদের বাড়ির সবাইকে বলুন যাতে এই বাড়ি থেকে কেউ কিছু নিয়ে না যেতে পারে, হ্যাঁ? তুমি ভুল করছো ডালি। আমি জানি তুমি অনেক বড় মনের মানুষ, আর তোমার মতো ক্ষমাশীল মন কারোর কষ্ট দেখতে পারে না। কিন্তু যে সত্যি শুধরাতে চায় না, তাকে তুমি বারবার সুযোগ দিয়ে নিজের বিপদ তুমি নিজে ডেকে আনছো ডালি। ডালি, বড়মা ঠিকই বলেছেন। প্লিজ ফর গড সেক আপনি জেদটা ছাড়ুন আপনার। আপনি কেন বুঝতে পারছেন না বনি যদি এই বাড়িতে থাকে তাহলে একটা... রক্তিমবাবু, দেখুন, আজ তো আমার জন্মদিন। আমার জন্মদিনে কিছু চাই না। ধরে নিন দিদি ভাইয়ের এই বাড়িতে থাকাটাই আমার কাছে আমার উপহার। দেখুন রক্তিমবাবু, আমি শুধু চাই আমার জন্মদিনে এই বাড়ির বড়রা সবাই আমাকে আশীর্বাদ করুক। আপনি আমায় একটু ভরসা করুন। আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ। দিদি ভাই, দিদি ভাই আসুন, ভেতরে আসুন। আসুন। মিমিকে ম্যানিপুলেট করে ভুল বুঝিয়ে তুমি এই বাড়িতে তো চলে এলে মা, কিন্তু এই বাড়িতে তুমি এতদিন যে সম্মানটা পেয়ে এসছো সেটা কিন্তু অতি সহজে তুমি আর পাবে না। কি বলতো মালবিকা, এই বাড়ির প্রত্যেকটা মানুষের না তোর উপর ভীষণ রাগ, ঘেন্না আর বিতৃষ্ণা আছে। আর তুই চাইলেও সেটা পাল্টাতে পারবি না বর্দি। দিদি ভাই আসুন, আপনি আসুন, আসুন। বসুন। বাহ মালবিকা, ভালো অভিনয় করতে পারো তো তুমি। যে মেয়েটা বাড়িতে আসার পরের দিন থেকে শুধু অভিশাপই দিয়ে গেলে, ওর ক্ষতি চাইলে আজকে আশীর্বাদ করতে বসে গেলে কি সুন্দর। হাততালি দাও সবাই, একটু হাততালি দাও। দিদি, সত্যি নাটকটা তুই খুব ভালো করতে পারিস। তা সত্যি সত্যি আশীর্বাদ করছিস ডালিকে, না এটাও লোক দেখানো? কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি দিদি ভাই, আপনি কোনোদিনও আর কোনো ভুল করতে পারেন না। আজ আমার জন্মদিন দিদি ভাই, আমি আপনার থেকে আশীর্বাদ চাইছি। আমি এখনো আশীর্বাদ করবেন না? আমার মতো পাপী অপরাধীকে আমার কাছের মানুষরাই দূরে সরিয়ে দিয়েছে। তুমি কেন এভাবে আমাকে এখানে নিয়ে এলে ডালি, আমাকে উদ্ধার করলে? এই ঋণ আমি শোধ করতে পারবো না। সত্যি, কিন্তু এইটুকু কথা দিতে পারি যে আমি জীবনে আর ভুল পথে হাঁটবো না ডালি। আর এটাই আমার কাছে আমার জন্মদিনের সবথেকে বড় উপহার। আপনি? নমস্কার। উনি তুমি ওনাকেই বিক্রি করেছিলে না, মুখার্জি বাড়ি? আমাকে চিনতে পেরেছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ,
উনি ঠিকই চিনতে পেরেছেন। এরপরে বলবে যে আমি ভুয়ো খবর পেয়েছি। হ্যাঁ, সৌরভ তো দেখছি আটঘাট বেঁধে নেমেছে, এবার কি বলে ম্যানেজ দেবো? বলছি সৌরভ, তুমি এরকমভাবে ব্ল্যাকমেল করছো কেন আমাকে? আর আমি যদি তোমাকে ওই বাড়িটা লিখে দিই তাহলে আমার কি থাকবে? তোমার কি থাকবে? তুমি তুমি এটা নিয়ে ভাবছো? তুমি এত বড় লোক বাড়ির বউ, তুমি তুমি ঝুম, তুমি এই সামান্য টাকা নিয়ে ভাবছো? কাম অন, দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। দেখো, বাজে সময় নষ্ট করো না, দেরি করো না। ওই বাড়িটা আমার নামে করে দাও, একদম ছটপট, বাস। ফাইন, দেবো তোমাকে মালিকানা। মুখার্জি বাড়ি মালিকানা আমি তোমাকে দেবো, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত এটাই যে বাড়িটা দুজনের নামেই থাকবে। বাড়িটা যদি বিক্রি হয় তাহলে হাফ টাকা তুমি পাবে আর হাফ আমি। প্রপার্টিটা কত টাকার? প্রায় 10 কোটি। তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি সৌরভ, কিন্তু সেই শক্তি তোমার থেকে সবটা কি করে কেড়ে নিতে হয় সেটা এই ঝুম ভালো করে জানে। কই দেখি 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 আমার সোনা মেয়েকে কেমন লাগছে দেখি। কি হলো, কিছু বললি না যে? সাজ পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে মামা, খুব সুন্দর হয়েছে। ডালি, আজকে ছেলেদের এ ঘরে নো এন্ট্রি, সো প্লিজ ঢুকে দিতে পারছি না। একটা অদ্ভুত কথা তো, আমার ঘরে আমাকেই ঢুকতে দিবি না তোরা? হ্যাঁ, না রে, দেবো না, কারণ এই ঘরে এখন তোর বউকে সুন্দর করে সাজানো গোজানো চলছে। এখন তোর এই ঘরে নো এন্ট্রি। মামুনি, আমার মনে হচ্ছে ওনার জরুরি কোনো দরকার আছে, ঢুকতে দাও না। হ্যাঁ হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কাজ আছে। একটা জিনিস নেওয়ার আছে। কোনো জিনিসের দোহাই দিয়ে এ ঘরে ঢোকা যাবে না, আর মিমিকে পুরো সাজিয়ে আমরা নিয়ে যাব, বুঝেছো? ব্যাস, তারপরেই তোর এই ঘরে এন্ট্রি হবে, বুঝেছিস? বউ আমার, বেডরুম আমার, বাড়ি আমার, আমার নাকি আমার বাড়িতেই এন্ট্রি নেই, আমার ঘরেই এন্ট্রি নেই। কি একটু সাজগোজ যদি আগে দেখে ফেলি গেলে প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না, মানে ক্ষতিটা কি হবে আমার কিছুতেই মাথায় কি হয়েছে গো রক্তিম? তোমার মুখটা এরকম বাসি আমশির মতো শুকিয়ে গেছে কেন? আরে এরকম বিড়বিড় করছিস, কারোর উপরে রাগ হয়েছে? হয়েছে রাগ ওই অদিতি আর ওই অমৃতার উপরে। বলছে আমার ঘরে নাকি আমারই এন্ট্রি নেই। ওরা শিশু, ওরা বুঝতে পারেনি, তোমার মনের ভিতর কিরকম তোলপাড় চলছে। ওরা বুঝতে পারেনি তোমার হৃদয় এখন ডালিকে দেখার জন্য ছটপট 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 করছে। আরে আর তুমি বুঝতে পারছো না এই কেসটা, সেটা নয় আসলে। আমি বুঝতে পারছো না, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। শোনো, আজকে কি? আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিন মানে আজকে ডালির জন্মদিন। এই মোক্ষম দিনে তোমার উচিত না আজকে ডালিকে একটা মোক্ষম উপহার দেওয়া? কি দেবে ভেবে দেখেছো? কি দেবে উপহার? উপহার? হ্যাঁ, গিফট। না মানে আমি বলে দিচ্ছি, একটা দেওয়ালে দাম করে মাথাটা ঠুকবে, ঠুকে আজকে প্রপোজ করে দেবে। এই দেখেছো তোমরা না ভেরি ক্লিয়ার, এটা তোমরা ভুল বুঝছো। ডালির সাথে আমার সেরকম কোনো সম্পর্কই নেই। শোন ভাইদা, এবার কিন্তু তোর নাকটা পিনিয়সিওর মতো লম্বা হয়ে যাবে এরকম মিথ্যে কথা বললে। আরে বাবা, ছোট ছোট কচি কচি বাচ্চা শ্রেয়া, ছোট এরাও বুঝতে পেরে গেছে তুই বৌদিকে কতটা ভালোবাসিস।
বৌদি শিওর হতে পারছি না, কারণ তুই নিজে মুখে বৌদিকে সেই কথা বলছিস না, তাই জন্য বলছি বৌদিকে স্ট্রেট গিয়ে বলে দে। আমি কি বলছি, সময় বেশি নষ্ট করো না, লোহা গরম থাকতে দাম করে হাতুড়ি মেরে দাও। আরে আরে দেখো, তোমরা ম্যাচিওর মানুষ, বোঝো, তোমরা ম্যাচিওর মানুষ। আমার আর ডালির মধ্যে একটা এজ ডিফারেন্স আছে, বুঝছো? এবার উনি যদি আমাকে অ্যাকসেপ্ট না করেন, মানে বুঝতে পারছো তোমরা? আর তাছাড়া আমি চাই ডালি যাতে ভালো থাকে, ওর জীবনটা যাতে নষ্ট না হয়, ব্যাস। তুমি আর কিছু চাও না রক্তিম? সত্যি বলো, তুমি আর কিচ্ছু চাও না? চাই তো অনেক কিছুই। আমিও নিজের মনের কথাটা ডালিকে বলে দিতে চাই, কিন্তু ভয় লাগে যদি উনি না বলে দেন। বললে বলবেন, একবার আমাকে চান্সটা তো নিতেই হবে। সৌমেনদা ঠিকই বলেছে, এরকম সুযোগ আর পাবো না। তাই আগে যে বড় উপহারটা আপনাকে দেওয়ার, সেটা দেব, তারপর আসল কথাটা বলবো। বলছি, তুই যদি বৌদিকে তোর মনের কথা, মানে সত্যি কথাটা না বলিস, তাহলে কিন্তু তুই ফেঁসে যাবি। মানে ধর, তোদের তো কন্ট্রাক্ট ম্যারেজ, তো সেই কন্ট্রাক্টটা যেই শেষ হয়ে যাবে, অনেক কিছু ঘটতে পারে। মানে ধর, বৌদি অন্য কাউকে বিয়েও করে ফেলতে পারে। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, বিয়ে। ডালি নিশ্চয়ই বিয়ে করতে পারে, আলবাত বিয়ে করতে পারে ও। আর ডালি বিয়ে করবে কেন? আমরা আছি না, আমরা ডালির জন্য ছেলে খুঁজবো, আমরা স্মার্ট ছেলে খুঁজবো, আমরা হ্যান্ডসাম ছেলে খুঁজবো, আমরা ইয়ং ছেলে খুঁজবো। আজকে একটা বিশেষ দিনে তুমি শুধু ডালিকে আজ প্রপোজটা করলে না বলে মেয়েটার জীবন তো আমরা শেষ করে দিতে পারি না। আমরা মেয়েটাকে তো একা থাকতে দিতে পারি না। এইসব চলে এক্ষুনি ছেলে খুঁজবো। পূজার কি আছে, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে। এই ফর এক্সাম্পল ধরে নাও ভিকি। আরে তুমি তো চেনো ভিকিকে, মানে স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং, একদম মানে যোগ্য ব্যাচেলার। হ্যাঁ, ভিকি। ওমা, খুঁজতে হবে না, চলে এসছে। আয় ভিকি, ওয়েলকাম। আয় ইন্ট্রোডিউস করি দি, এই যে ভাইদা, দিস ইজ ভিকি ভাইদা। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। এই তো শেখর বাবুরা এসে গেছে। আরে আসুন। নমস্কার। এই তো বাচ্চা পার্টিরা চলে এসছে। রাজ, এসো। আরে তাড়াতাড়ি এসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে, তোমাদের জন্য। আমাদের বাচ্চাগুলো গেল কোথায়? হ্যাঁ, আরে তোরা এসে গেছিস? ওরা চলে এসে তাড়াতাড়ি চল। ওই তোরা চলে এসছে। আরে ভাই, কেমন আছিস? তোরা ভালো আছিস? কেমন আছে? না, বসুন। ঠিক আছে। বাহ, এই তো সবাই চলে এসছে। আচ্ছা রক্তি, এসো। আচ্ছা, বলছি যে সবাই তো এসছে, কিন্তু ডালি কোথায়? ডালিকে তো দেখতে পাচ্ছি না কোথাও। কিরে, ডালিকে ডেকে নিয়ে আয়। ডাকতে যাওয়ার কোনো দরকার নেই দিদুন, ওই যে মিমি এসে গেছে। শুভ জন্মদিন, দীর্ঘায়ু হোক তোর। এনে একটা সামান্য গিফট তোর জন্য। থ্যাংক ইউ। দিমনি, না।
ঈশ্বর তোমাকে অনেক অনেক লম্বা আয়ু দেবেন, আর যা যা সুখ আনন্দ ভালো থাকা তোমার পাওনা সে সবটা দেবেন। শোনা মা, এই থাক 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 মা, থাক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন তোকে সব সময় ভালো রাখে। থাক থাক ডালি, ডালি, তোমার জীবনে যেন কোনো বিপদ একটা হাসরও না কাটতে পারে। ভালো থাকো। ভালো থাকবো। আমার এই পরিবার থাকতে আমি জানি আমার কোনো ক্ষতি হতে পারে না। আর ক্ষণিকের অপেক্ষা ডালি, তারপরেই আপনার জন্মদিনের সেরা উপহারটা আমি আপনাকে দেব।